লবণ এবং হলুদ, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো কুচি, আলু, কাজু, লঙ্কা বাটা, কিশমিশ, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর অল্প একটু জয়িত্রী, 1 কাপ গোবিন্দভোগ চাল, তেল, চিনি, আস্ত জিরে, ঘি এবং ছোট ছোট করে কেটে রাখা মাছের মাথা। আমি প্রথমে মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে আমি কড়াই গরম করে তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে যে গোবিন্দভোগ চালটা আমি নিয়েছিলাম সেটা একটু ভেজে নেব, তাতে মুড়ি ঘন্টটা বেশ ঝরঝরা হয়। চালটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা অন্য একটা পাত্রে রেখে দিলাম। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজবার সময় আমি আলুর মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম এবং লাল লাল করে ভেজে আমি আলুগুলো তুলে রেখেছি। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এবার একটা একটা করে ভেজে নেব। মাছের মাথাগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো তুলে রাখলাম। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং আস্ত জিরে সম্বার দিয়ে তারপরে আমি কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোটা দিয়ে তার একটু নাড়াচাড়া করে তারপর আমি আদা বাটা এবং লঙ্কা বাটা দিয়ে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। ঢাকাটা খুলে আমি তার মধ্যে কিছুটা জল দিয়েছি যাতে টমেটোটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং এরপরে যে আমি শুকনো মশলাগুলো দেব সেগুলো যাতে পুড়ে না যায়। এবার আমি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার প্রায় কষে এসছে, টমেটোগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং মশলার থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার আমি যে ভেজে রাখা মাছের মাথাগুলো ছিল সেগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মাছের মাথাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এবং কিছুটা কিশমিশ এবং কাজু আমি এখানে ইউজ করেছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার মশলার সাথে আলু এবং কিশমিশটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপরে আমি যে ভেজে রাখা চালটা ছিল সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা এবং চাল সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আমার। এবার আমি যে কাজুগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি এই কাঁচের কাপটার মাপে 1 কাপ চাল নিয়েছিলাম। আমি সেই জন্য এখানে 2 গুণ জল অর্থাৎ 1 কাপ চাল নিয়েছি যেহেতু আমি তাই 2 কাপ জল দিয়েছি। 1:2 রেশিওতে আমি এখানে জল ব্যবহার করেছি। আর জলটা দেওয়ার পর আমি কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়েছি। এতে মাছের যে আঁশটে গন্ধটা সেটা অনেকটাই কম লাগবে এবং চালের মধ্যে সুন্দর একটা গরম মশলার ফ্লেভারও এসে যাবে। সামান্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে লো আঁচে ঢাকা চাপা দিয়ে আমি চালটা সেদ্ধ করে নিয়েছি।
আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কিছুটা ঘি দিলাম, সামান্য গরম মশলার গুঁড়ো এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর আমার লবণটা একটু কম লাগছিল, তাই আমি লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে লো ফ্লেমে কয়েক মিনিট আমি রেখেছিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে একবার সম্পূর্ণটা নাড়াচাড়া আমি করে নিয়েছিলাম এবং আমার মুড়ি ঘন্ট পরিবেশনের জন্য তৈরি।